এটা হচ্ছে অর্জুনপুর আমরা সবাই ক্লাবের ভিডিও। খবরটা শুনে খুবই খুবই খারাপ লাগলো, কেননা আমরা প্রচুর ভিড়ে লাইনে দাঁড়িয়েছিলাম। ওখানে আমি নিজেও পড়ে যাচ্ছিলাম, কোনো রকমে আমার মেয়ে তুলে ধরেছে আমাকে। শুনছি দুটো বাচ্চার নাকি মৃত্যু হয়েছে, এবং বাচ্চা কি বড় সেটা বুঝতে পারছি না, এখনও পুরো ক্লিয়ার নিউজ আসেনি। কিন্তু মানে মৃত্যু হওয়াটা একদম স্বাভাবিক ব্যাপার। কেউ যদি পা স্লিপ খেয়ে পড়ে যায় একবার, ওঠার ক্ষমতা কারোর নেই, সবাই পারিয়েই চলে যাবে। ফার্স্ট হচ্ছে কি, সত্যি ঠাকুরটা এত সুন্দর বানিয়েছে। কিছু কিছু জিনিস থাকে না, ভাইরাল হয়ে গেলে মানুষও পুরো আমরা সবাই দৌড়াই সেটা দেখার জন্য, কিন্তু ভিড় সামলানো সমিতি যারা সমিতি মেম্বার থাকে তাদের পক্ষেও সম্ভব হয়ে ওঠে না। তারাও পুরো নাজেহাল হয়ে যাচ্ছিল। কালকে সামনে থেকে পুরো ফিল করলাম প্যান্ডেলটা শুনতে গিয়ে, এবং সত্যিই যে এত ভিড় হলে যে কি পরিস্থিতি হয়, না আমরা পিছনে বেরোতে পারছিলাম, না আমরা সামনে এগিয়ে যেতে পারছিলাম। আজকে সবাই আমাদের বাড়ি থেকে অনেকেই প্ল্যান করেছিল যে আবার যাবে দেখতে, কিন্তু খুব খারাপ লাগছে যে এত সুন্দর প্রতিমাটা করলো, এত সুন্দর প্যান্ডেলটা করলো, শুধু এই ভিড়ের জন্য না বন্ধ হয়ে যেতে হলো। আমি জানি না এর পরে খুলবে কি না, সিস্টেম পুরো চেঞ্জ করে খুলবে কি না, কিন্তু খুবই খারাপ লাগছে সত্যি দেখার মতন। মানে এত ভিড় ঠেলে যাওয়ার পরে সত্যিই মনটা ভালো হয়ে গেছিলো যে এত সুন্দর একটা প্যান্ডেল বানিয়েছে। শুধু প্যান্ডেল না, মানে কি যে বানিয়েছে না, এমন মানে কি বলবো, হাতের মধ্যে ওদের যে মনে হয় জাদু আছে কিছু একটা। তো এত সুন্দর লাগছিল না, সিলভার বল, তারপরে তোমার লাইট, এগুলো সব কিছু দিয়ে খুবই খুবই সুন্দর লাগছিল। তো যাই হোক, ইনস্টাগ্রামে প্রচুর রিলস রয়েছে, সেই জন্য বোধহয় আরও বেশি ভাইরাল হয়ে গেছে। যারা দেখতে পাওনি, ইনস্টাগ্রামে প্রথম দিকে তোলা অনেক ভিডিও পেয়ে যাবে, এবং আমিও দিয়ে দেবো আরও সুন্দর সুন্দর ভিডিও। তো আমার ব্লগ থেকেও দেখতে পাও, কিন্তু এটা বলবো না যে ভিডিওতে দেখা আর সামনে দেখার মধ্যে জমিন আসমানের ফারাক। কেননা সত্যিই বলছি যে সামনে থেকে দেখা এবং ফিল করা ভীষণ ভালো লাগবে। তো কিছু করার নেই, এখন বন্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মারাত্মক ভিড় হয়েছে। ভিডিওটা দিয়েছি, তো তোমরা সবাই দেখো, ভালো লাগবে। ভালো করে ভিডিও তোলা একদমই সম্ভব হয়ে উঠছিল না, বুঝতেই পারছো, কেননা এতটাই ভিড় হয়ে গেছে। আর প্রত্যেকের হাতে একটা করে মোবাইল, আর হাতগুলো সবার ওপরে। নিজেকে কীভাবে স্টেবল রাখবো আর ফোনটাকে কীভাবে স্টেবল রাখবো বুঝতে পারছিলাম না, কিন্তু তবু মনে হলো একটা ভিডিও করি, কেননা এরপরে আর আসতে পারবো কি না, দেখতে পারবো কি না। তো সত্যি যখন মা দুর্গার সামনেটায় গিয়ে দাঁড়ালাম, মানে একটা অন্যরকম একটা অনুভূতি হচ্ছিল, যে মনে হচ্ছিল যেন আমরা বোধহয় কোনো ম্যাজিক্যাল দুনিয়ায় চলে আসলাম। তো সত্যি ঠাকুরটা খুবই সুন্দর করেছে, বলার মতো নয়। তো যার জন্য যাই হোক, খারাপ তো খুবই লাগছে, খুবই খারাপ লাগছে। যার বাড়ি থেকে এরকম একটা প্রবলেম হয়েছে, তারা বোধহয় বারবার নিজের গালে চড় মারছে যে কেন আমরা গেলাম। কিন্তু কী করবো, আমরা সবাই মানুষ, সবাই দৌড়াই যেদিকে সবাই দৌড়ায়, কিন্তু তবুও 2 ঘন্টার মতো লাইন দেওয়ার পরে মনটা সত্যিই খুব খুশি হয়ে গেল। তো দেখো তোমরা সবাই, আশা করছি সবার খুব ভালো লাগবে।